হাই গাইস, আমার চ্যানেল টেস্টফুল জার্নিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দেশি চিকেন কারি। এটা আপনারা লাঞ্চ বা ডিনার দুটোতেই খেতে পারবেন। আচ্ছা, এখানে প্রথমে লাগছে 300 গ্রাম চিকেন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, ধনেপাতা এবং হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মাংসের সাথে টক দই, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ দেব। 30 মিনিটের জন্য আমরা ম্যারিনেট করতে রেখে দেব। তারপর কড়াইতে তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে আমরা আদা রসুনের পেস্ট যোগ করব। তারপর আদা রসুনের পেস্টটা ভাজতে থাকব। লো ফ্লেমে করব আমরা। দু 3 মিনিট ভাজার পর এতে আমরা টমেটো পেস্ট যোগ করব, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব 3-4 মিনিট। যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোয় ততক্ষণ আমরা একটু মশলাটা কষিয়ে নেব। এরপর এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ যোগ করব এবং সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী যোগ করবেন। এর সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নেব। মশলার ভেতর থেকে তেল বেরোতে আরম্ভ করলে এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা যোগ করব। চিকেনটা যোগ করে আমরা কিছুক্ষণ এটা নাড়তে থাকব। পাঁচ থেকে 6 মিনিট মাংসটা দিয়ে কড়াইতে নাড়তে থাকব। স্বাদ অনুযায়ী আপনারা লবণটা যোগ করবেন। লবণের পরিমাণ এবং ঝালের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নেবেন। এরপর মাংস থেকে তেল ছাড়া শুরু হলে সামান্য পরিমাণ জল দিয়ে এটা সিদ্ধ করব। জল দিলে মাংসটা একটু ভালো সুসিদ্ধ হয়ে যাবে। আমরা এখানে 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দেখব মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারটাও ভালো এসেছে। এতে ধনেপাতা কুচি যোগ করব এবং সামান্য একটু গরম মশলা অ্যাড করে দেব। দিয়ে 1-2 মিনিট নেড়ে নিয়ে আমরা নামিয়ে নেব। গরম গরম পরিবেশন করতে পারবেন দেশি চিকেন কারি। আমাদের দেখুন এখানে হয়ে গেছে। চিকেনের কালারটা কত সুন্দর আসছে। তো এখানে এটা আপনারা রুটির সাথে পরিবেশন করতে পারেন এবং লাঞ্চে ভাতের সাথেও আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আমরা দুটোই করে দেখিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। তো এইভাবে আমার চ্যানেলে আরও নতুন ভিডিও দেখতে হলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। প্লিজ আপনারা আমার চ্যানেলটি ফলো করুন। নমস্কার, ভালো থাকবেন।